যেই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, কোন নবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। প্রত্যেকটা নবীর আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কি করেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ডেকেছেন। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া হারুন, ইয়া ইউনুস, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে রেখেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকেন নাই। আমার নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছেন। আমার রব আমার নবীকে মজা করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, ওঠেন ওঠেন আর ঘুমায়েন না। বন্ধু বন্ধুকে মজা করে কম্বলওয়ালা বলে ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কত মর্যাদা! শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ওগো আল্লাহর নবী, আপনি আপনার সিজদা উঠান। ইশফা তুশাফা। আপনি কান্না করেন কেন? আপনি কি জানেন না আজকে হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতেছে, আর আপনি ইয়া উম্মতি বলতেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, এই হাসরের ময়দান আজকে আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে তৃতীয় আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। কারা? জোরে বলেন, জোরে বলেন, কারা? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতদের হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিবে, আর উম্মত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এখন বলতে পারতেছেন, হুজুর সবাইকে কি আল্লাহর নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবে? না না না, এখানে ওয়াজ মাহফিল হইতেছে, আশেপাশে এমনও মুসলমান যুবক আছে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। আছে কি? আছে না? আছে না? ফেসবুক চালাইতেছে, টেলিভিশন দেখতেছে। কিন্তু আপনারা রাসূলের আশিক, টেলিভিশন দেখতে যান নাই, ফেসবুক চালাইতেছেন না, চায়ের দোকানে বসে নাই, আপনারা কোরআনের মজমায় বসে আছেন। আল্লাহু আকবার। রাসূলের জীবনী আলোচনা শোনার জন্য কোরআনের মজমায় বসে আছেন। আপনার আমার নামের লিস্টটা ফেরেশতারা মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দিছে, মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার। ওগো মদিনাওয়ালা, দেখেন আপনার এই পাগল উম্মতরা আপনার জীবনী শোনার জন্য তারা কোরআনের মজমায় মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা বয়ান শুনতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, এই তো নবীজির কিছু বরকতের কথা বললাম, সম্মানের কথা বললাম, মর্যাদার কথা বললাম। এবার আসেন, আল্লাহ তাআলা আমার নবীকে কত বরকত করে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী যখন হযরত আমিনার গর্ভে, হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
হযরত আব্দুল্লাহ আমিনাকে একদিন ডাক দিছে, ইয়া আমিনা তালহিনা, এদিকে আসো। ও আমিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার গর্ভে আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তান। মাত্র 3 মাস হয়েছে হযরত আমিনার গর্ভে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমিনা গো শোনো, আমি তোমার গর্ভে আমার সন্তান রেখে আমি ব্যবসা করার জন্য চলে যাচ্ছি সিরিয়ায়। তুমি আমার সন্তানকে দেখে রাখবা, আমার সন্তানকে দেখে রাখবা। আমি কিছুদিন পরে ব্যবসা করে আবার চলে আসবো আমিনা। এই কথা বলে হযরত আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, পথিমধ্যে হযরত আব্দুল্লাহর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এই খবর যখন হযরত আমিনার কাছে আসে, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, তোমার স্বামী ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়েছে, পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে, তার সাথে তোমার আর কোনোদিন আর সাক্ষাৎ হবে না। অথচ আল্লাহু আকবার বলেন। 7টা আসমান যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর বানিয়েছেন, কোন খুঁটি আছে? কোন ভীম আছে? এই আসমানগুলো কিভাবে দাঁড়িয়ে আছে? একবার চিন্তা করেন, যেই মাজমায় আপনারা বসছেন এটা একটা মাদ্রাসা ঘর। কম হলেও এই মাদ্রাসা ঘরটার চালটাকে ধরে রাখার জন্য 20টার উপরে খুঁটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এতটুকুন একটি স্পেস চালকে যদি ধরে রাখার জন্য 20টা খুঁটি ব্যবহার করা হয়, এত বড় বিশাল আসমান আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছে। এই 7টা আসমানকে ধরে রাখার জন্য, ভর ওয়েট রাখার জন্য কম হলেও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন খুঁটির দরকার ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কোনদিন কি চিন্তা করছেন আকাশের নিচে যে বসে বসে যে বিড়ি টানেন, বিড়িতে যে টান মারে না, ধোঁয়া ছাড়েন মনের সুখে না? এক একটা সিগারেটে টান মারে আর আসমানের দিকে তাকায় ধোঁয়া ছেড়ে, মনে হয় আসমান ওর শ্বশুর বানাইছে। আসমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, ভাবো, গবেষণা করো, এতে করে তোমাদের ঈমান বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে। ঠিক কিনা বলেন? বয়ান শুরু করার আগে মাইকের অবস্থা খুব খারাপ। এখন আপনাদেরকে কিছু প্রতিশ্রুতি দিতে হবে। বয়ান কি চলবে? কতক্ষণ? 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 বেশি না, অল্প সময় বয়ান হবে, 30 মিনিট। কিন্তু ধৈর্য ধরে বসতে হবে, একজনে উঠাউঠি করা যাবে না। আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব, এর আগে কেউ উঠবো না। কার কার ঈমানের পাওয়ার আছে হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহ, আরো জোরে বলুন, আল্লাহ। ওয়াদা করলাম শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। হাত নামান, ওঠাউঠি করবেন না তো। দেখবো আপনাদের ঈমানের পাওয়ার কেমন। যে উঠা যাইব বুঝতে হবে শয়তান ডাকতেছে, আয়। জঙ্গলে নিয়ে পরে বিড়ি ধরায় দিব হাতের ভিতরে, নালে চায়ের দোকানে বসায় দিবে, নালে কোনো গল্পে বসায় দিবে। আজকে আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব না, কারণ এই মাস রবিউল আউয়াল মাস। ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস নিয়ে বাংলাদেশে বহুত কিছু হয়, হয় কি হয় না?